হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি তাদের সবথেকে সস্তার 5G ফোন খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো রিয়েলমি V20 5G। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে রিয়েলমি আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে, এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম বাজেটে একটি 5G ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির বক্স কন্টেন্টে। এই ফোনটির বক্স খুললে আপনি পেয়ে যাবেন কিছু ইউজার মেনু, সাথে পেয়ে যাবেন ফোনটি এবং একটি ব্যাক কভার, সাথে পেয়ে যাবেন চার্জার। এবার আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডটি হলো প্লাস্টিকের এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ডিজাইনটি হলো একটি বক্সি ডিজাইন, যার ফলে এই ফোনটি দেখতে সুন্দর লাগবে, এবং এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে। আর এর নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হচ্ছে একটি 3.5mm হেডফোন জ্যাক। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তবে এখানে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আরও বেটার হতো। আর এই ডিসপ্লেটির সাইজ হলো 6.5 ইঞ্চি মাপের একটি HD+ ডিসপ্লে। এখানে কোনো হাই রিফ্রেশ রেট দেয়নি, তবে এখানে যদি অ্যাটলিস্ট 90 Hz রিফ্রেশ রেট দিত তাহলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় একটু বেটার স্মুথ পারফরমেন্স পাওয়া যেত। তবে এটাও মাথায় রাখতে হবে, এটি যেহেতু লোয়ার বাজেটের একটি 5G ফোন, তাই হয়তোবা রিয়েলমি কস্ট কাটিংয়ের জন্য এখানে হাই রিফ্রেশ রেট দেয়নি। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 0.3 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটাকে বলতে পারেন আপনি ইউজলেস সেন্সর, কেননা এই সেন্সরটি আসলে ডে টু লাইফ আমাদের কোনো কাজেই আসবে না। এটা শুধু কোম্পানি শো অফের জন্য দিয়েছে। এখানে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন, কেননা এই ফোনটির ক্যামেরা সেটআপটা ততটা ভালো না। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের একটি লোয়ার বাজেটের 5G প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন বাজেট বিবেচনায়। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে অনেক ল্যাগিং ইস্যু দেখা দিবে। তারপরেও এই ফোনটির প্রসেসর সেকশন আমার কাছে ভালো লেগেছে বাজেট বিবেচনায়। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটির ভালো বিষয় হলো এখানে থাকছে 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটির ভালো বিষয় হলো এই ফোনটিতে একসাথে আপনি দুইটি সিম কার্ড সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তবে দুঃখের ব্যাপার হলো এই ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো স্টার ব্লু, অন্যটি হলো ব্ল্যাক, এবং এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, 128GB। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে এবং এর দাম রাখা হয়েছে 999 ইউয়ান। তবে এই ফোনটি যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে এর দাম হতে পারে 12,500 থেকে 13,000 রুপির মধ্যে। এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে তখন এর দাম হবে 15,000 টাকার কাছাকাছি। আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি V20 নামে আসবে না, সেক্ষেত্রে এই ফোনটি রিয়েলমি নার্জো সিরিজের আন্ডারে লঞ্চ হবে। আর এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে নেক্সট মান্থেই অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ফোনটি বাংলাদেশে সেক্ষেত্রে কিছুটা লেটে লঞ্চ হবে এবং আগস্টের শেষের দিকে অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যেতে পারে। তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি আপনি নেক্সট মান্থেই পেয়ে যাবেন। এই ছিল রিয়েলমি V20 5G এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।